আজকে মোমবাতি প্রজ্বলনের উদ্দেশ্য হলো, আপনারা জানেন আজ বিকেল 3:30টায় এই শহীদ মিনার থেকে ঢাকার শাহবাগ চত্বরে আমাদের শিক্ষকদের কলম বিসর্জন কর্মসূচি ছিল। আর এই কলম বিসর্জনের উদ্দেশ্য ছিল আমাদের কর্মকর্তাদের উদ্দেশ্যে, কর্তৃপক্ষের উদ্দেশ্যে, যাতে আমরা মনে করি ওনাদের কাছে হয়তো কলম নেই, যে কারণে আমাদের দশম গ্রেডের প্রজ্ঞাপন ওনারা স্বাক্ষর করতে পারছেন না। তাই শিক্ষকরা প্রতিবাদ স্বরূপ কলম বিসর্জন কর্মসূচি দিয়েছিল। শান্তিপূর্ণ সেই কলম বিসর্জন কর্মসূচি শেষ পর্যায়ে এসে পুলিশের অতর্কিত হামলায় আমাদের 1.5 শতাধিক শিক্ষক আহত হয়েছে। একজন শিক্ষকের 2 পায়ে গুলি লেগেছে, 2টা পা ওনার ভেঙে গিয়েছে। একজনের হাত এখান থেকে ভেঙে 2 টুকরো হয়ে গিয়েছে। আমার পেছনে আমাদের একজন আহ্বায়ক খায়রুন লিপি, ওনার পেটে বুলেট বিদ্ধ হয়েছে। এছাড়া একজনের কান, একজনের চোখের মধ্যে বুলেট ঢুকেছে। এছাড়াও অসংখ্য শিক্ষকদের পায়ে অসংখ্য বুলেট বিদ্ধ হয়েছে। তাদের সুস্থতা এবং পুলিশের হামলা ও আমাদের 5 জন শিক্ষককে গ্রেপ্তার করে এখনও থানা হাজতে আটক রাখা হয়েছে। তাদের মুক্তির দাবিতে আমাদের এই শান্তিপূর্ণ মোমবাতি প্রজ্বলন কর্মসূচি আমরা পালন করছি। কারণ আপনারা জানেন আমরা শিক্ষকরা শান্তিপ্রিয়, আমরা কোনো রাজনৈতিক দল নয় যে আমাদের মারামারি করতে হবে। আমরা শান্তির বার্তা পৌঁছে দিতে চাই, যাতে সরকার দেখুক যে শিক্ষকরা আসলে উচ্ছৃঙ্খল না, শিক্ষকরা শান্তির বার্তা নিয়ে এসেছে। আমরা চাই এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের মাহবুবুর রহমান সহ 5 জন শিক্ষককে থানায় আটক রাখা হয়েছে। আপনারা জানেন তারা ইতিমধ্যে আমরণ অনশনে থানায় বসে গিয়েছে। তারা পুলিশ চাচ্ছে নেগোসিয়েশন করে তাদের বিনিময়ে যাতে আমরা প্রোগ্রাম শেষ করে চলে যাই, কিন্তু তাদের বক্তব্য হলো আপনারা কোনো নেগোসিয়েশন করবেন না, আমরা থানায় থাকি, জেলে থাকি, যেখানে থাকি, দাবি আদায় করে শিক্ষকরা এই শহীদ মিনার থেকে যাবে। তাদের দাবি হলে আগামীকাল আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শহীদ মিনারে শিক্ষকরা অবস্থান করবে, পাশাপাশি সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে একযোগে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি চলবে আগামীকাল থেকে। আমরা সেটা সকালে সিদ্ধান্ত দিব। শিক্ষকরা আসার পর সাধারণ শিক্ষকদের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত দিব। লং মার্চ কতজন আসছেন সারা বাংলাদেশ থেকে আমাদের শিক্ষকরা অসংখ্য শিক্ষক আছে, এখনো সারা বাংলাদেশের সকল শিক্ষক আসবে। খাওয়ার জন্য গেছে, অনেকে একটু রেস্ট আছে। সকালবেলা আবার দেখবেন যে শহীদ মিনার প্রাঙ্গণ মুখরিত হয়ে যাবে এবং দাবি আদায়ের জন্য কর্মসূচি পালন। নামটা একটু বলে দিন। আমি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ, আমি প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের একজন আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি। এখন পর্যন্ত আমাদের সূচনা আসলো প্রায় 1.5 শতাধিকের উপর শিক্ষক আহত হয়েছে এবং মারাত্মক আহত হয়েছে। হাসপাতালে ইতিমধ্যে আমরা ধন্যবাদ জানাই যে এনসিপির মুখ্য নেতৃত্ব হান্নান মাসুদ এবং আরও ওনাদের কয়েকজন ঢাকা মেডিকেলে গিয়ে আমাদের আহত শিক্ষকদের দেখে এসেছেন এবং আটককৃতদের বিষয়ে উনি ডিসি মাসুদ স্যারের সাথে কথা বলেছেন। উনি একটা কথাই বলেছেন, ওনারা আমার শিক্ষক, আমার চোখের সামনে ওনাদের রক্ত ধরছে, যাতে শিক্ষকদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে থানা হাজতে পাঠানো না হয়। আমরাও চাই শিক্ষকদের প্রতি আপনারা অবিচার করবেন না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদের শিক্ষকদের মুক্তি দিন আর আমাদের দাবি মেনে নিন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। না এখান থেকে কাটুন।